আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 11 বছরের সেবা, সুরক্ষা এবং সুশাসন এবং সংকল্প সে সিদ্ধি যে কর্মসূচি, এই কর্মসূচিকে নিয়ে আমরা উপস্থিত হয়েছি। আমরা জানি যে 2014 সালে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি হয়েছিলেন এবং 2014 সালের পর থেকে প্রতিনিয়ত ভারতবর্ষকে বৈভবশালী রাষ্ট্র হিসেবে তৈরি করার জন্য, উন্নত রাষ্ট্র হিসেবে তৈরি করার জন্য নিষ্ঠার সাথে উনি প্রতিনিয়ত কর্তব্য পালন করে যাচ্ছেন। আমরা দেখেছি যে সমাজের অন্তিম ব্যক্তি, যে অন্তোদয়, সবচেয়ে পিছিয়ে পড়া মানুষ, তাদের ডেভেলপমেন্টের জন্য উনি কাজ শুরু করেছেন এবং প্রথম যে প্রকল্পটি উনি শুরু করেছিলেন, যার মাধ্যমে সমাজের অন্তিম ব্যক্তির উত্থান শুরু হয়েছে, যে জনধন যোজনার মাধ্যমে শুরু করেছেন এবং একের পর এক আমরা দেখেছি যে ডিমনিটাইজেশনের মাধ্যমে, বিমুদ্রীকরণের মাধ্যমে আমরা দেখেছি জিএসটি, মানে আমাদের কর ব্যবস্থা পরিবর্তন করে জিএসটি আনার মাধ্যমে আমরা দেখেছি আমাদের দেশের সুরক্ষা ক্ষেত্রে অনেক ধরনের ব্যবস্থা উনি গ্রহণ করেছেন এবং বৈদেশিক যে সম্পর্ক, বৈদেশিক রাষ্ট্রগুলির সাথে যিনি সম্পর্ক, সেগুলিকে সুদৃঢ় করেছেন এবং আভ্যন্তরীণ আমাদের সুরক্ষাকে সুদৃঢ় করেছেন, বাহ্যিক সুরক্ষাকে সুদৃঢ় করেছেন এবং একের পর এক জনমুখী প্রকল্পের মাধ্যমে এবং মহিলার সশক্তিকরণ বলুন, স্টার্ট আপ ইন্ডিয়া, স্ট্যান্ড আপ ইন্ডিয়া, স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে যুবদেরকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বলুন, ডিজিটালাইজেশন এর মাধ্যমে ডিজিটাল ইন্ডিয়া তৈরি করার ক্ষেত্রে বলুন, ইলেকট্রনিক্স উৎপাদন থেকে শুরু করে ইলেকট্রিক্যাল ক্ষেত্রে এবং আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, কাঠামো উন্নয়নের ক্ষেত্রে মোদিজি একের পর এক ঐতিহাসিক সমস্ত সিদ্ধান্ত নিয়েছেন এবং তার ফলে আজকে মোদিজি এবং ভারতবাসীর যে স্বপ্ন বিকশিত ভারত, এবং সে বিকশিত ভারতের স্বপ্ন 2047 সাল, যেটাকে বর্তমানে অমৃতকাল হিসেবে আমাদের প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন এবং 2047 সালের মধ্যে ভারতবর্ষকে বিশ্বের মধ্যে সর্বোচ্চ জায়গায় নিয়ে যাওয়ার জন্য যে প্রকল্প, যে স্বপ্ন আমাদের মোদিজি নিয়েছেন, বিকশিত ভারত সেই প্রকল্প, এবং তার উপর ভিত্তি করেই আমাদের সরকার, আমরা দেখেছি যে আমাদের দেশের উপর যেসব হুমকি ছিল, পাকিস্তান বলুন, চীন বলুন, তাদেরকে যথাসমুচিত জবাব দেওয়া হয়েছে। অপারেশন সিন্দুরের মাধ্যমে আমরা দেখেছি যারা আমাদের দেশের সার্বভৌমত্বের উপর, গণতন্ত্রের উপর আঘাত করার চেষ্টা করেছিল, তাদেরকে অপারেশন সিন্দুরের মাধ্যমে আমরা দেখেছি পাকিস্তানে গিয়ে 11টি তাদের সন্ত্রাসবাদী ঘাঁটিকে ধ্বংস করেছে আমাদের সেনাবাহিনী এবং আমরা দেখেছি যে পাকিস্তানের সামরিক বিমান ঘাঁটিগুলি সমস্ত ধ্বংস করে দেওয়া হয়েছে এবং আগামী দিনে যাতে পাকিস্তান এবং আমাদের যে বৈদেশিক শত্রুরা আছে ভারতবর্ষের উপরে আক্রমণ না করতে পারে, তার জন্য ভারতবর্ষ সচেষ্ট এবং সক্রিয় এবং মোদিজি আমাদের প্রধানমন্ত্রী সর্বদা সক্রিয় আছেন। কাশ্মীর সমস্যাকে দীর্ঘদিন ধরে জিয়ে রাখা হয়েছিল এবং তার জন্য 370 আর্টিকেল, যেটাকে মোদিজি সরকার বিলুপ করেছেন, যার ফলে কাশ্মীর আজকে ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে আমরা দাবি করতে পারি সর্বত্র ক্ষেত্রে। 35A আর্টিকেলের মাধ্যমে লাদাখকে একটা রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছে এবং আরও ডেভেলপমেন্টের যত রকম পদ্ধতি আছে, যত রকম প্রকল্প আছে, সমস্ত প্রকল্পের মাধ্যমে ভারতবর্ষকে বিশ্বের মানচিত্রে সর্বোচ্চ জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমাদের সরকার, আমাদের মোদিজি প্রতিনিয়ত সচেষ্ট এবং সক্রিয়। তো সারা ভারতবর্ষের সাথে আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা মিলিত হয়েছি এবং সাংবাদিক সম্মেলন আমাদের একটা কর্মসূচির অঙ্গ হিসাবে প্রত্যেকটা জেলাতে, জেলার হেডকোয়ার্টার বলুন, সেখানে হেডকোয়ার্টারে আমরা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সমস্ত দেশবাসীকে, সমস্ত রাজ্যবাসীকে
আমরা আমাদের এই কর্মসূচির কথা বলছি। পাশাপাশি বলতে গেলে আমরা রাজ্যবাসী হিসেবে আমাদের রাজ্যের জন্য মাননীয় নরেন্দ্র মোদীজির সরকার অভূতপূর্ব কাজ করেছে। আজকে আমাদের রাজ্যের রাস্তাঘাটের উন্নয়নের কথা বলুন, পানীয় জল, বিদ্যুৎ পরিষেবা, বেকারদের কর্মসংস্থান থেকে শুরু করে মহিলাদের সশক্তিকরণ থেকে শুরু করে উজ্জ্বলা যোজনার গ্যাস কানেকশন, কৃষকদের জন্য কিষাণ সম্মান নিধি, এরকম অনেক যোজনার মাধ্যমে এবং মুদ্রা লোনের মাধ্যমেও আমাদের রাজ্যের অসংখ্য বেকার যুবক যুবতীরা আর্থিক কর্মসংস্থানের ব্যবস্থা তাদের হয়েছে। এবং ছোট ছোট এমএসএমইর মাধ্যমে ইন্ডাস্ট্রি তৈরি করে ছোট ছোট প্রকল্পের মাধ্যমে বিভিন্ন জিনিস উৎপাদনের মাধ্যমে আমাদের রাজ্যের বিভিন্ন যে শিল্প, সেই শিল্প ডেভেলপমেন্টের মাধ্যমে আজকে আমাদের রাজ্যের যুবক যুবতীরা স্বনির্ভরের পথে এগিয়ে যাচ্ছে। তো আজকের এই সাংবাদিক সম্মেলনে আমরা এই কথাগুলি বলার জন্য আপনাদের আহ্বান করেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।